আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে ইহুদিবাদীদের শত্রু বেড়ে যাচ্ছে, এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে চলেছে লাতিন আমেরিকার ক্ষমতাশালী দেশ ব্রাজিল। এবার চরম এক চাপে পড়তে চলেছে নেতানিয়াহু। জানিয়ে দিব গাজার ভবিষ্যৎ ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে। গাজায় ইসরায়েলি ব্যর্থতা আমেরিকা ইতিমধ্যেই বুঝতে পেরেছে, মন্তব্য হামাস। এদিকে হুতিদের হামলায় যুক্তরাজ্যের জাহাজ ছেড়ে পালিয়েছে নৌসেনারা। জানিয়ে দিব প্রায় 40% ইউক্রেন দখল করে নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের কাছে আরও সাহায্যের প্রার্থনা জেলেনস্কির। থাকবে নতুন পাশবিকতা চালাতে দেওয়া উচিত হবে না। রাফাতে ইসরায়েলি স্থলাভিযান হবে অত্যন্ত ধ্বংসাত্মক, জাতিসংঘকে বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের হামলা এবং বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে এবার অর্থনৈতিক চাপে পড়েছে ইসরায়েল। যুদ্ধের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজা ইস্যু, এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে চলেছে ব্রাজিল। এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল। দেশটিতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি তেল আবিবে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লুলা দা সিলভার দেশ। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট গাজা ইস্যুতে কড়া মন্তব্য করায় দেশটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় ইসরায়েল। এ বিষয়ে এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হচ্ছে। এর আগে রবিবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনসাইও লুলা দা সিলভা ইসরায়েলকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছিলেন। পাশাপাশি ইহুদিদের নির্মূল করার জন্য অ্যাডলফ হিটলারের অভিযানের সঙ্গে দেশটির কর্মকাণ্ডের তুলনা করেছিলেন। লুলার এমন মন্তব্যের জবাবেই ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিল নেতানিয়াহু সরকার। এছাড়া ব্রাজিলিয়ান প্রেসিডেন্টকে এমন মন্তব্যের লজ্জাজনক ও গুরুতর বলে অভিহিত করেছিলেন তিনি। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে লুলা দা সিলভা সাংবাদিকদের বলেছেন, গাজা উপত্যকায় যা ঘটে চলেছে তা কোনোভাবেই যুদ্ধ নয়, এটি একটি সুপরিকল্পিত গণহত্যা। এটি সেনার বিরুদ্ধে সেনার যুদ্ধ নয়, বরং এটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটেছে তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তেই ঘটেনি। আসলে যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই এটি ঘটেছে। এর আগে লুলা 7 অক্টোবর ইসরায়েলের চালানো হামাসের হামলাকেও সন্ত্রাসী কাজ হিসাবে নিন্দা করেছিলেন। রাফায় স্থলাভিযানে ইসরায়েলি ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে, মন্তব্য হামাস। গাজা উপত্যকার সর্বদক্ষিণের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পিত স্থানাভিযান নিঃসন্দেহে ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেহরান সফররত হামাসের লেবানন প্রতিনিধি ও অন্যতম পলিটিব্যুরো সদস্য ওসামা হামদান এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির একটি একক টক শো অনুষ্ঠানে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। এখন তাদের সামনে একটি কাজই বাকি রয়েছে, আর তা হচ্ছে রাফাহাতে আক্রমণ করা। ওই আক্রমণের ফলাফল হবে শূন্য। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের রাফা শহরে স্থলাভিযান চালানো হবে বলে ঘোষণা করেছেন। তার ওই ঘোষণার বিরুদ্ধে ইসরায়েলের দোসর আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সে প্রতিবাদকে উপেক্ষা করেই নেতানিয়াহু বলেছেন, যারা ইসরায়েলকে রাফাহাতে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলে তারা প্রকৃতপক্ষে যুদ্ধে তেল আবিবকে পরাজিত হওয়ার আহ্বান জানায়। তবে এ সম্পর্কে হামদান বলেছেন, রাফাহাতে আক্রমণ করার যেকোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধের সম্মুখীন হবে। হুতিদের হামলায় যুক্তরাজ্যের জাহাজ ছেড়ে পালিয়েছে নৌসেনারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর বেলিজের পতাকাবাহী যুক্তরাজ্যের নিবন্ধিত একটি জাহাজের ক্রুরা পালিয়ে গেছেন। রবিবার এডেন উপসাগরের বাব আল মানদেব প্রণালীর কাছে রুবিমান নামের জাহাজটিতে হামলা চালিয়েছে হুতিরা। হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র দাবি করেছেন, জাহাজটি তাদের হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে। যুক্তরাষ্ট্রের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানায়, একটি জাহাজে হামলার পর সেটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতি গোষ্ঠী। তাদের হামলায় এখন পর্যন্ত যত জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে রুবিমার সবচেয়ে ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। এছাড়া ওই হামলার মধ্যেই প্রমাণিত হয়েছে, হুতিদের ঠেকাতে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না।
হেরে যাচ্ছে ইউক্রেন, আরও সাহায্য প্রার্থনা জেলেনস্কির। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন দ্রুত বিদেশি সাহায্য প্রয়োজন। তিনি স্বীকার করে নিয়েছেন পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে গেছে। পশ্চিমা সামরিক সাহায্য না পেলেই বা দেরি হলে অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে যাবে। রাশিয়ার পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেওয়ার পর ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $6,000 কোটি প্যাকেজ হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকে দিয়েছে রিপাবলিকানরা। উত্তর পূর্ব খার্কিভে সেনাদের সঙ্গে দেখা করার পর জেলেনস্কি বলেছেন যুদ্ধক্ষেত্রের অনেকাংশের পরিস্থিতি খুবই কঠিন। তিনি আরো বলেছেন ইউক্রেনের কাছে সামরিক সাহায্য আসতে দেরি হচ্ছে, তার সুযোগ ও সুবিধা পাচ্ছে রাশিয়া। ইউক্রেনের কাছে গোলাবারুদ, এয়ার ডিফেন্স সিস্টেম, দূরপাল্লার অস্ত্র কমে গেছে। দক্ষিণ দিকে জাপোরিজিয়াতে রাশিয়ার সেনারা গুলি চালাচ্ছে। ইউক্রেনের সিনিয়র কমান্ডার তারানা ভস্কি বলেছেন রোবোটাইন গ্রামের রাশিয়ার আক্রমণ অত্যন্ত তীব্র হয়েছে। 2023 সালে এই গ্রাম থেকে রাশিয়ার সেনাকে সরিয়ে দিতে পেরেছিল ইউক্রেন সেনারা। তারানি ভস্কি দাবি রাশিয়ার সেনারা আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে। ইউক্রেনকে সাহায্য করার জন্য $6,000 কোটি প্যাকেজ মার্কিন সিনেটে ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেছেন তিনি এই প্যাকেজ বিবেচনার জন্য হাউসে পেশ করবেন না। নতুন করে আর পাশবিকতা চালাতে দেওয়া উচিত হবে না, রাফায় ইসরায়েলি স্থলাভিযান হবে অত্যন্ত ধ্বংসাত্মক, জাতিসংঘকে ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যাতে গাজা উপত্যকায় সর্বদক্ষিণের শহর রাফাহতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে, জাতিসংঘকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা একটি চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। রাফা শহরে ইসরায়েলি বাহিনীর পূর্ণমাত্রার স্থলাভিযান চালালে সেখানে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে সে সম্পর্কে তিনি চিঠিতে আগেই সতর্ক করে দিয়েছেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন রাফাতে পূর্ণমাত্রার স্থল অভিযান সেখানে আশ্রয় গ্রহণকারী প্রায় 15 লাখ ফিলিস্তিনির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে সক্ষম। এসব ফিলিস্তিনি বহুবার আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত রাফাহতে কোনোমতে খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। তিনি সেখানে এমন বিপর্যয় হতে না দিতেই আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন রাফাহতে সামরিক অভিযান চালানো হলে সেটি হবে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার আরেকটি অধ্যায়। যুদ্ধের ব্যয় সামাল দিতে অর্থনৈতিক চাপে পড়েছে এবার ইসরায়েল। হুতি বাহিনীর আক্রমণে এবার মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে ইহুদিবাদীদের মধ্যে। চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছে বিশ্লেষকেরা। বিশ্লেষণে দেখা গেছে 2023 সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে কমপক্ষে 19.4%, যা প্রত্যাশার দ্বিগুণ। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছরের শেষ 3 মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসাবে হ্রাস পেয়েছে 19.4%। এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে 26.9%। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবনযাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছেন।